This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আবারও সেই গুণধরের কথা বলবো। গতকাল সে খবর সবার আগে আপনাদের দেখিয়েছিলাম। নয়ডায় ভুয়ো থানা খুলে প্রতারণা, আর এই প্রতারণার অভিযোগে গ্রেফতার কে? তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে প্রাইভেট থানা চালাতেন এই বিভাস অধিকারী, ধৃত বিভাস অধিকারী, যার নানা কীর্তি এর আগেও আসে। নয়ডা পুলিশের দাবি যে মানুষকে ফাঁদে ফেলে টাকা তোলাই মূল উদ্দেশ্য ছিল বিভাসের। আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার আড়ালে সব পরিষেবা দেওয়ার গ্যারান্টি দিত বিভাসরা। ইন্টারপোলের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে উত্তরপ্রদেশ পুলিশের জেরায়, এমনটা বিভাস দাবি করেন। আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের অঙ্গ হিসেবেও কাজ করা হতো বলে দাবি করত বিভাসের এই থানা। আমার সহকর্মী সুজয় রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুজয়, দর্শকরা জানেন, টিভি9 বাংলার প্রত্যেক দর্শক জানেন যে কিভাবে সেদিন এই বিভাসের লোকজন তোমার গায়ে হাত তুলেছিল, আমাদের ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু হ্যাঁ, আমরা শুধুমাত্র খবরের জন্য নয়, তুমি আবারও সেই বিষয়টা সামনে এনেছো যে যারা অন্যায় করে তারা চিরকাল অন্যায় করে যায়। বিভাস তার কোনো রকম ব্যতিক্রম নয়। আমি জানতে চাইবো যে কিভাবে এতদিন ধরে অন্যত্র এমন একটা নেক্সাস তিনি চালাতেন, এবং এটা তো একার কাজ নয়, একটা টিম। এই টিম ওয়ার্কে কারা কারা ছিল, কিভাবে নেটওয়ার্ক চলতো, যদি ডিটেল বলো দর্শকদের জন্য। দেখো সুমিত, প্রথমে তোমাকে জানাই যে এই ভুয়ো থানা চালানোর অভিযোগে বিভাস অধিকারী তার ছেলে সহ যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আজকে আদালতে পেশ করবে নয়ডা পুলিশ, এবং পুলিশের তরফ থেকে তাকে নিজেদের হেফাজতে অর্থাৎ পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। তার কারণ যেভাবে এই থানা তারা তৈরি করেছিল সেই তদন্ত একেবারে বিস্তারিতভাবে করতে চাইছে নয়ডা পুলিশ। এবং নয়ডা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এরা মূলত একটা এনজিও হিসেবে তারা অনুমতি নিয়েছিল। এনজিও হিসেবে তারা যে কোনো এনজিও করতে গেলে যেরকম অনুমতি প্রয়োজন সেই অনুমতি নিয়েছিল, কিন্তু এনজিওটার নামকরণ এমন ছিল, লোগো ডিজাইন এমন ভাবে করা হয়েছিল যেটা দেখলে যে কেউ থানা মনে করবেন। এবং এরা প্রত্যেকেই নিজেদেরকে সরকারি অফিসার অর্থাৎ পুলিশ কর্মী বলে পরিচিত দিত। এদের মধ্যে ইন্সপেক্টর রয়েছে, সাব ইন্সপেক্টর রয়েছে, এই ধরনের র্যাঙ্কও ভাগ করে দেওয়া হয়েছিল। সদ্যমাত্র প্রায় 15-20 দিন হয়েছিল তারা সেই থানাটি সেখানে স্থাপন করেছিল, এবং একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে তারা তৈরি করেছিল, এবং একটা থানায় যা যা প্রয়োজন, যা যা থাকা প্রয়োজন সমস্ত কিছুই তারা রেখেছিল। কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল মানুষকে ঠকিয়ে টাকা আদায় করা, এক্সটর্শন। একেবারে নয়ডা পুলিশ স্পষ্ট বলছে এক্সটর্শন চালানোই মূল উদ্দেশ্য ছিল। কিন্তু নয়ডা পুলিশ আজকে বলছে এক্সটর্শন চালানোর উদ্দেশ্য ছিল। বেশ, সামনে এসছে, বেটার লেট দ্যান নেভার, এ নিয়ে কোনো কথা নেই। কিন্তু একটা এনজিও, তার লোগো তৈরি করা হলো, সেখানে একটা ফ্যালাসি তৈরি করা হলো, একটু ভ্রান্ত ধারণা তৈরি করা যাতে দেখে মনে হয় থানা। এবার দেখে মনে হয় থানা, সেটা প্রকাশ্যে কোনো একটা জায়গায় তার অবস্থান, কেউ কিচ্ছু একটু টের পেল না, এটা একটু বিস্ময়কর নয় সুজয়? একেবারে সেই জায়গাতেই তদন্তকারীরা মনে করছে যে স্থানীয় কিছু মদত এরা পেয়েছিল এই থানা বা এই বিল্ডিং নেওয়া বা এই ধরনের লোগো ডিজাইন করে সেখানে একবার একটা অফিস স্থাপন করা, স্থানীয় কিছু মদত ছিল। সেই কারণেই 6 জনকে গ্রেফতার করার পরও তদন্ত এখানেই শেষ নয়। তদন্তকারীরা বলছেন আরো অনেকে যুক্ত থাকার সম্ভাবনা, একেবারে আরো অনেকে যুক্ত থাকার সম্ভাবনা, যেটা প্রথম থেকে আমরাও বলে আসছি যে এই নেক্সাস 1, 2, 3, 4 বা 6 জনে হয় না, এখানে তো আরো অনেকে আছে। সেটা তদন্তকারী আধিকারিকরা যারা রয়েছেন তারা খতিয়ে দেখবেন। আপাতত এই 6 জনকে, বিভাস অধিকারী তার ছেলে সহ 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিভাস অধিকারী নিয়োগ মামলায় নাম জড়ানো বীরভূমের সেই বিভাস অধিকারী যার কথা বলছিলাম, নয়ডায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ রাজ্যেও তার প্রতারণার কারবারের খবরের আগে আসে। উত্তরপ্রদেশে পালিয়ে সেখানে জালিয়াতির জাল বিছিয়ে ফেলেছিল বহিষ্কৃত এই তৃণমূল কংগ্রেস নেতা। কিন্তু না, শেষ রক্ষা হলো না, পুলিশের হাতে ধরা পড়ে যেতে হলো বিভাস অ্যান্ড কোম্পানিকে। দেখুন বিস্তারিতভাবে। ভুয়ো পুলিশ, সিবিআই থেকে গাজিয়াবাদের ভুয়ো দূতাবাস, জালিয়াতির খেলায় এগুলো তো ছিলই, এবার তাতে ঢুকে পড়ল থানাও। নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল বীরভূমের বিভাস অধিকারীর। প্রাক্তন সে তৃণমূল নেতায় এবার গ্রেফতার রাজধানী দিল্লির উপকণ্ঠে। প্রতারণার অভিযোগে বিভাস অধিকারী, তার ছেলে সহ মোট 6 জনকে গ্রেফতার করেছে নয়ডা পুলিশ। ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো প্রায় 1 বছর ধরে এই নামে নয়ডায় একটা থানা খুলেছিল বিভাস আর তার দলবল। সেখানে নিজেরাই মামলা রুজু করে তদন্তের নামে অভিযুক্তদের ডেকে টাকা তুলত।
ভুয়ো পরিচয়পত্র আর নথি দেখিয়ে তোলাবাজির কারবার চলত। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে সম্পর্কিত জাল নথিও মিলেছে। ইন্টারপোল এবং আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সঙ্গে যোগ থাকার দাবিও করত এই চক্র। एक हफ्ते 10 दिन पहले इन लोगों ने इस तरह का ऑफिस नोएडा सेक्टर 70 में स्टैब्लिश किया था और उसके बाद से हमको इस बारे में गोपनीय सूचना आने लगी थी कि ये लोग पुलिस का लोगो, पुलिस के कलर्स और बिना किसी ऑथराइजेशन के, बिना कहीं से अधिकृत हुए ये लोग खुद को सरकारी संस्था बताकर उसको मिसयूज करके एक पैरेलल सिस्टम करने का प्रयास कर रहे थे। পুলিশের তল্লাশিতে উদ্ধার হয় প্রচুর ভুয়ো নথি, লেটারহেড, স্ট্যাম্প এবং ভিজিটিং কার্ড। তদন্তকারীরা জানাচ্ছেন যে এই মামলার তদন্তে এবার তারা বীরভূমে আসবেন এবং এ রাজ্যে অর্থাৎ বাংলায় যেখানে যেখানে তার এই দুর্নীতির জাল রয়েছে সেখানেও তারা তল্লাশি চালাবেন। তার কারণ বিভাস অধিকারী এই দুর্নীতির জাল আর কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে, তার এই ভুয়ো থানার জালে আর কারা কারা পড়েছেন, কারা কারা প্রতারিত হয়েছেন সেটাও তারা খুঁজে বের করতে চায় তদন্তের সূত্রে। মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে পড়ে বিভাসের নাম। একাধিকবার তাকে নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদ করে ইডি, সিবিআই। বিভাসের আমহা স্ট্রিটের ফ্ল্যাট, নলহাটির বাড়ি এবং অফিসে অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি। নিয়োগ দুর্নীতির পর এবার আরো বড় কেলেঙ্কারিতে নাম বিভাসের। এই ধরনের প্রতারকদের সাথে আবার আমাদের রাজ্য পুলিশের একাংশের আবার অত্যন্ত ভালো যোগাযোগ রয়েছে। হয়তো পরবর্তীকালে আরো কোনো বড় বিপদের আশঙ্কায় উনি গ্রেফতার হয়েছেন। জাল থানা এবং সেটা সেই থানার জুরিসডিকশন গোটা পৃথিবী জুড়ে ইন্টারন্যাশনাল তদন্ত সংস্থা খুলে বসেছে। এ একেবারে নটবর লাল। এই সব মালপত্রকে দিলে, মানে এদেরকে জায়গা মতো ছেড়ে দিলে এরা তাজমহল বেচে দিতে পারে। তৃণমূল এদেরকেই বড় করেছে। এরা হচ্ছে তৃণমূলের রত্ন, এরাই হচ্ছে এগিয়ে বাংলার মডেল। আর সিবিআই ইডি তো খুঁজে পাবেই না, এখন পেয়েছে। তো এই দুর্নীতিগ্রস্তরা এই বিষবৃক্ষের ফল 2011 সাল থেকে এই রাজ্যে পোতা হয়েছে, এই বৃক্ষ বড় হয়েছে। নলহাটির গ্রামে রয়েছে বিভাসের মালিকানাধীন বিএড কলেজ, সঙ্গে বিপুল সম্পত্তি। বিভাসের নাম জড়ানোর পর নিয়োগ কেলেঙ্কারির অন্তর্তদন্তে নলহাটিতে গিয়েছিল TV9 বাংলা। সেই সময় বিভাসের ছেলে আর তার দলবলের হাতে আক্রান্ত হতে হয় TV9 বাংলার প্রতিনিধিকে। নিয়োগ কেলেঙ্কারিতে ইডি বা সিবিআই তাকে গ্রেফতার না করলেও অন্য এক জালিয়াতি মামলায় এবার নয়ডা পুলিশের জালে বিভাস। সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা।